This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে মেদিনীপুরের দিকে। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। তুলসী মঞ্চ বসাবেন, যাদের আছে ভালো, যাদের নেই বসাবেন তো। শাঁখ বাজাবেন, দীপ দেবেন, গীতা পড়ার অভ্যাস ফিরবেন। প্রত্যেক গ্রামে ইতিমধ্যে 30,000 গীতা শান্তনু বিতরণ করেছে। আমরা সব হিন্দু বাড়িতে গীতা পৌঁছে দেব। ধর্ম রক্ষতি রক্ষিত, হিন্দু ধর্ম জিন্দাবাদ। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। বিশেষ প্রেয়ার চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য আমরা করব। মোল্লারা ধরে রেখেছে, আজকেও জামিন দেয়নি। গোটা পৃথিবী তার জন্য প্রার্থনা করেছে গতকাল কল্পতরু উৎসবে। আমরাও প্রার্থনা করি, করে শেষ করব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চিন্ময় কৃষ্ণ প্রভু প্রণাম, প্রণাম। চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। জয় শ্রীরাম। নতুন বছরে জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ প্রভু। চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী জামিনের আবেদন খারিজ হয়ে যায় আজ। চিন্ময়কে কারাবন্দী করে রাখার ইউনুসের ষড়যন্ত্র ফাঁস, নানা ফন্দি করে কারাবন্দী করে রাখার কৌশল বাংলাদেশ প্রশাসনের তরফে। কুখ্যাত জঙ্গি রাহমানি জামিন, অথচ জেলেই থাকতে হচ্ছে সন্ন্যাসীকে। এ কেমন বিচার বাংলাদেশের, প্রশ্ন তুলছে গোটা বিশ্ব। নতুন বছরেও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ প্রভু। চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী জামিনের আবেদন আজকে খারিজ হয়ে যায়। 8 ঘন্টা শুনানির পর খারিজ হয়ে যায়। যদিও তার আইনজীবীরা তারা জানিয়ে দিয়েছেন বেরিয়ে তারা উচ্চ আদালতে মুভ করবেন গোটা বিষয়টা নিয়ে। আর এখানে গোটা বিশ্ব প্রশ্ন তুলছে, চিন্ময় কৃষ্ণ প্রভু 1 মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি, অথচ কুখ্যাত জঙ্গি রাহমানি তিনি জামিন পেলেন কি করে? মামলাগুলিতে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা, সেই কারণে উনি জামিন আমাদের নামঞ্জুর চেয়েছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে, উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্টি হয়ে আবেদন নামঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন, তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন। ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না, এই কথাটা ওনারা বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে। শুধু জামিন অযোগ্য নয়, এগুলি যাবজ্জীবন কারাদণ্ড হয় এইরকম অপরাধ। এই জন্য আমরা অনেক আশায় ছিলাম কি 2025-এ আমরা সুখবর পাবো, কিন্তু এটা বেল রিজেক্ট হওয়ার, এটা অনেক লোক যারা আশাতে বসেছিল ওদের জন্য দুঃখের খবর। এটা তো খুব দুর্ভাগ্যপূর্ণ। আমরা দেখলাম, আমরা এটাও আশা করেছিলাম কি 1 জানুয়ারি অ্যাটাক হবে না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মন্দিরেও কালকে 1 জানুয়ারিতে অ্যাটাক হয়েছে। অনেক রকম আশঙ্কা তো সবারই মনে রয়েছে ওনার সেফটি নিয়ে। আমার পাশে কিছু ওয়ার্ড নেই, আমি কি বলবো। আমি নিজেই খুব দুঃখিত কি উনি আজকে ফ্রি হতে পারলেন না। বাংলাদেশে আইন আদালত আছে কি নেই, এটাই তো আমার এখন সংশয় হয়ে গেছে। সমস্ত সন্ন্যাসী সমাজ আজকের এই ঘটনায় খুব মর্মাহত। আমি ভীষণভাবে মর্মাহত, চিন্তিত আছি। শেষ পর্যন্ত তিনি বাঁচবেন কিনা এটা নিয়ে এক চিন্তা। আমি দিল্লিতে নিজে কথা বলবো আজকেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পজিটিভ স্টেপ নেওয়া উচিত এবং
প্রার্থনা করি যে যারা নির্দোষ তাদের এইভাবে যাতে শাস্তি না হয়। আর যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন পাশের সরকারকে তার সেখানে হস্তক্ষেপ করা উচিত। আমি শুধু প্রার্থনা করি যাতে এরকমভাবে একটা মানুষের এত কষ্ট না পায়। মোল্লা ইউনুসের নেতৃত্বে যে জিহাদি সরকার ওখানে তৈরি হয়েছে, অবৈধ সরকার, এই সরকার জঙ্গি, মৌলবাদ এবং যারা জঙ্গিবাদের মধ্য দিয়ে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মকে মুছে ফেলতে চান, তারা সেখানে ক্ষমতায়, তাই জামিন হবে না আমরা জানি। আমরা আশঙ্কা করছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কাশ্মীরকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিয়েছেন, যাকে তৎকালীন শেখ আব্দুল্লাহ সরকার স্লো পয়জন করে মেরেছে, ঠিক একইভাবে মোল্লা ইউনুসের সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। বাংলায় একের পর এক জঙ্গি গ্রেপ্তার। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা গিরিরাজ সিং এর। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভোট ব্যাংক নিয়ে দিদি রাজনীতি করছেন। হিন্দু ভোট ভাগ করে ক্ষমতা দখলের ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না। রাজ্যের উচিত কেন্দ্রের সঙ্গে মিলেমিশে কাজ করা। তৃণমূল নেত্রীকে উদ্দেশ্য করে মন্তব্য কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এর। दीदी यहाँ केवल पॉलिटिक्स करती हैं वोट बैंक की, और एक खास समुदाय मुसलमानों के लिए वो वोट बैंक की राजनीति करती हैं। और मैं उम्मीद करता हूँ कि राज्य सरकार भी केंद्र के साथ मिलके काम करे, गलतफहमी में ना रहे कि एक वोट बैंक को हम ठीक करके हिंदुओं को बांट करके हम जीतते रहेंगे। आप जीतो हारो वो एक अलग बात है, राजनीति अलग है। মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন শুনুন। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে।